গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে সানডের ভেরি ভেরি মর্নিং। গলাটা একদম বসে গেছে, ভালো লাগছে না সেই জন্য, মানে গলাটা এত ব্যথা করছে তার বলার মতন না। ভাবছিলাম আজকে ভিডিও শ্যুট করবো না, তো ভাবলাম গলা তো একসময় না একসময় ঠিক হয়ে যাবে, এবার ভিডিওটা না করলে কী করে হবে বলো। তো এখন বেলা বাজে 10টা, এখন আজকে তো রবিবারের সকাল, বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। আর আমি, তোমরা ঠিকই গেস করেছো, আমি একটু আগে ঘুম থেকে উঠেছি 9টার সময়। আজকে এত দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে, সব কাজ আজকে লেট হতে চলেছে, তারপরে ব্লগ শ্যুট করছি, যাই না। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করা যাক। আর বাইরের রোদ দেখবা, কী করে দেখাবো এখান থেকে, ওয়েট। ওই দেখো, দেখছো, প্রচণ্ড রোদ। তবে এই সময় একটা সুবিধা হয়েছে কি বলো তো, এই সময় গাছে আর জল দিতে হচ্ছে না, ঠিক আছে। কারণ রাতে ধরো প্রত্যেকদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, তো যার দরুন গাছে জল না দিলেও এখন চলবে। চলুক, যে কদিন এভাবে চলে। তো এই 3-4 দিন হলো গাছে আর জল দিচ্ছি না, কারণ রাত্রে প্রায় বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রেও হয়েছে অনেকক্ষণ। তো বৃষ্টি জলের ওপর তো আর কিছু হয় না, তাই না। তো আর সেই জন্য জল টল দিচ্ছি না, গাছে যা আছে ওরকমই আছে। আর এটাই, আর কিছু না। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, ঠিক আছে। আজকে তো রবিবার, চিকেন হয়তো হবে না, কারণ জানি না কী রান্না হচ্ছে। চলো রান্নাঘরে যাই, তারপরে দেখছি কী রান্না বান্না হচ্ছে। আর চলো দেখো, রান্নাঘরে এখনও রান্না হচ্ছে, ডিম হচ্ছে আজকে, ডিম ভাত, ঠিক আছে। আর কিছুটা টমেটো রয়েছে, পাকা টমেটো, তো ভাবছি ওগুলো থেকে চাটনি হয়ে যাক, ঠিক আছে। তো কারেন্ট এই দিয়ে 5বার গেল সকালবেলা থেকে, আমি যখন থেকে উঠেছি তারপরে 5বার গেল। রাইট না, এখনও কারেন্ট নেই। তো এটাই, আজকে সারাদিনে কী হচ্ছে জানি না, বারবার কারেন্ট যাচ্ছে আসছে। আর আরও একটা কথা, সেটা হচ্ছে যারা এরকম আর কি হুলুস তুলুস বাদিয়ে দিচ্ছ যে গ্যাস দিচ্ছে না, মানে এলপিজি গ্যাসগুলো, ঠিক আছে। তো তাদেরকে একটা কথা বলবো, সব ফালতু কথা না ছড়িয়ে, ঠিক আছে। আমার মনে হয় মানে এসব করার কোনো দরকার নেই, ঠিক আছে। কারণ আমি গ্যাস বুক করেছি পরশু দিনই ধরো, ঠিক আছে, পরশু দিন বা তার আগের দিন, 2 দিনের মধ্যে আমার গ্যাস চলে এসেছে, দিয়ে গেছে। সো তো আমার মনে হয় এই ধরনের কথাবার্তা না ছড়ানোই ভালো, যে গ্যাস দিচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না, এই সমস্ত কথা না বলাটাই বেটার। তবে হ্যাঁ, একটা জিনিস কি, তুমি যদি এখন গ্যাস বুক করো, আগে তো ধরো 15 দিন পর পর গ্যাস বুক করতে পারতে, ঠিক আছে। কিন্তু এখন সেই নিয়মটা চেঞ্জ হয়েছে, এখন 45 দিন পরে তুমি গ্যাস বুক করতে পারবে, যেহেতু এখন একটা ক্রাইসিস চলছে। হ্যাঁ, আমি মানছি কিছুটা, মানে গ্যাস একটু প্রবলেম চলছে, তার মানে এই নয় যে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ না তেনা অনেক কিছু, এরকম কোনো বিষয় না। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক কি, সেটা হচ্ছে আগে যেরকম আমরা 15 দিন পর পর গ্যাস বুক করতে পারতাম, এখন সেটা আর হবে না। এখন 45 দিন পর পর তুমি গ্যাস বুক করতে পারবে, ঠিক আছে। তো এটা একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখলাম। আদার্স কোনো প্রবলেম না, যাদের ডাবল সিলিন্ডার আছে তাদের তো কোনো ব্যাপার না, তাদের একটু সিঙ্গেল সিলিন্ডার, তাদের একটু সমস্যা হবে আশা করছি। তাছাড়া এমন আহামরি কোনো সমস্যা নেই গ্যাস নিয়ে, ঠিক আছে। এটা কালকে আমাদের গ্যাস দিতে এসেছিলো, তার কাছ থেকে পুরো ডিটেলস শুনে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, 45 দিন পরে তুমি আবার গ্যাসটা বুক করতে পারবে, ব্যাস এটাই। আর আশা করছি একটা গ্যাস 45 দিন তো যাবে। তোমাদের কারেন্ট বাড়িতে কী হয় আমি জানি না, তবে আমাদের তো চলে যায়, ঠিক আছে। 45 দিন বেশিই যায়, কারণ আমাদের যেহেতু উনুনে রান্না হয়, মানে কিছুটা রান্না উনুনে খড়িতে হয়, তার জন্য আমাদের অতটা অসুবিধা হয় না। মানে গ্যাসটা 45 দিনের বেশিই যায় আশা করছি, মানে 1 মাস বা তার একটু কাছাকাছি, বা একটু কম বা বেশি এরকমই যায়। তো ওভারঅল এটাই বলার ছিল আর কি, ঠিক আছে। তো চলো, আবার কারেন্ট চলে এসছে, আবার কিছুক্ষণ পরে আসছি, চলো। 3 hours later. আর এই হচ্ছে আজকের মানে সকালের খাবার, ঠিক আছে। এই যে ডিমের ঝোল, আন্ডা কারি, আর হচ্ছে ভাত, আর চাটনি হয়েছে। এখনও চাটনি খেতে ইচ্ছে করছে না সকাল সকাল, ওটা থাক, পরে দুপুরে খাওয়া যাবে। তো চলো, এই গরম গরম ডিমের ঝোল দিয়ে এই ভাতটা এখন শেষ করা যাক। আর এই 1 বোতল জল দিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তখন এটা খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার তোদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে। যদিও ডিমে আমার অ্যালার্জি হয়, বাট তাও লোভ সামলাতে পারি না বলেই কিন্তু ডিমের প্রতি এত ভালোবাসা, ঠিক আছে। হ্যালো, তো ফাইনালি এই যে 1 থালা ভাত আছে, 1 থালা ভাত, আর এই হচ্ছে ডিমের ঝোল। তোমাকে আমি দেখিয়েছি, এই যে কী করে দেখাবো আমি, এই দেখো, এক্ষুনি পড়ে যাচ্ছিলো। তো চলো বেশি বক বক না করে খাওয়াটা শুরু করি, ঠিক আছে। এই আন্ডা কারি, এত বড় সাইজের একটা আলু। এটা কি হচ্ছে, আমি না ঝাল খেতে পারছি না, আমার খুব অসুবিধা হচ্ছে। ভাত, একটু আলু, একটু ডিম। এখন বাজে 11টার সময় সকালে খাবার খাচ্ছি। তো চলো খাবারটা শেষ করে তারপরে তোমার সাথে দেখা করছি, চলো। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ, ঝোল দিয়ে ভালো করে ভাত মাখিয়ে নিয়েছি, গ্রেভি দিয়ে যাই বলো না কেন। আলু, ভাত, একটুখানি ডিম,
তো চলো খেয়ে নিই দেখেন। এই খাবারটা খেয়ে আজকে স্কুলে ডিম ভাতের কথা মনে পড়ে যাচ্ছে। সেম না হলেও অনেকটাই সেই রকমই হয়েছে, ঠিক আছে। তো চলো খাবারটা শেষ করে তারপর আবার আসছি, চলো। 5 hours later. গাইজ গুড ইভিনিং। তখন রাইট নাও 6:30 মতন বাজে। আর যেটা বলেছিলাম সন্ধ্যা লাগলে একটু উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করে, তো প্রচণ্ড মনটা চাউমিন খেতে ইচ্ছা করছে। এই যে অসহায়তাভাবে আমি বলছি, এটা কেন বলছি এটা আমি নিজেই জানি, ভীষণ খেতে ইচ্ছা করছে। আমার মুখ থেকে বুঝতে পারছো তোমরা? কিন্তু তোমরা বুঝতে পারলেও আমার কিছু করার নেই, তোমার থেকে আমাকে নিতে পারবে না। আমার নিজেরটা আমার নিজেকেই করতে হবে, নিজেকেই গিয়ে নিয়ে আসতে হবে, নিজেকেই খেতে হবে, ঠিক আছে? ওটা পরের কথা, নিজেকে খেতে হবে। তো চলো একটু দোকানের দিকে যাই। আর সব থেকে থ্যাঙ্কফুলি ব্যাপারটা কি জানো, আমার বাড়ির কাছাকাছি সমস্ত চাইনিজের দোকান। সো খুব একটা কষ্ট করতে হয় না, জাস্ট সাইকেলটা নেবো, টুক করে চলে যাবো, ঠিক আছে? আর গিয়ে খাবার নিয়ে চলেও আসবো। আর রাতে আই থিঙ্ক রুটি হবে, তো দেখি কি আনা যায়। আমি তো বলছিলাম রুটি অন্য কিছু খাবার দাবার নিয়ে আসি, বাট মা বলছে না। চল, আমি যতটা বাইরের খাবার পছন্দ করি না, আমার মাও করে পছন্দ, কিন্তু আমার বাবা অতটা পছন্দ করে না, ঠিক আছে? বাইরের থেকে খাবার দাবার আনলে পরে আমার গুস্সা হয়, তো সেই জন্য। তো চলো দেখি কি হয় না হয়, রেডি হয়ে বেরোই, বেরিয়ে তারপরে আবার এসে কথা বলছি তোমার সাথে, ঠিক আছে? চলো। 5 minutes later. ফাইনালি আমি বাইরে থেকে চলে এসেছি, চেঞ্জও করে নিয়েছি। তো চাউমিন খেতে ইচ্ছা করছিল, এই দেখছো পুরো এক বাটি ভর্তি চিকেন চাউমিন গাইস, যেটার প্রতি আমার ক্রেভিংস হচ্ছিল খাবার। আসো চাউমিন তোমার মুখে আসো। জিনিস এটা হচ্ছে এই চাউমিনটার সাথে এরকম একটা পাউচে করে একটা সস দেয়, যেটা কেমন করে খেতে যদি না জানো আমি বলে দিচ্ছি। মাস্ট লাগে সসটা, হেপি লাগে গাইস। সসটা ঢেলে নিয়েছি এর মধ্যে, এবার ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে ভেজিস খুব একটা বেশি নেই, চিকেন চাউমিন ঠিক আছে, বাট চিকেন খুব একটা দেখতে পাচ্ছি না। লেটস ডু ইট। অসাম। চাউমিনটা মুখে গিয়ে একদম মশলার সাথে মানে মেল্ট হয়ে যাচ্ছে। এখানেই শেষ না, এর সাথে খাওয়ার জন্য এই যে আপ। তোমরা দেখো আমি খাই। এই দোকানটার শেপ চেঞ্জ হয়েছে, এবার আগে যে শেপটা ছিল দারুণ রান্না করতো, মানে চাউমিন বানাতো, তো রোজ যেতাম। এই চাউমিনের সাথে ক্যাপসিকামের যে একটা কমিউনিকেশন আছে দেখবি, কোথায় বাড়াবাড়ি। যতই বাড়িতে চাউমিন বানাই না কেন এইরকম হয় না। তোমাদের টেকনিক বলে রাখি, সেটা হচ্ছে যদি চাউমিনটাকে বেশিক্ষণ এনজয় করে খেতে চাও, অনেক পরিমাণে খেতে চাও, তাহলে মাঝখানে চাউমিন খাওয়ার মাঝে কোনো কোল্ড ড্রিঙ্কস খাবে না বা কোনো জল খাবে না, ঠিক আছে? তাহলে দেখবে অনেকটা খেতে পারবে। তো চলো এখন হাতটা রয়েছে, তো এটা শেষ করি, ঠিক আছে? আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে এরকমই আরও মজার ভিডিওর সাথে। চলো টাটা। ভেবেছিলাম ভিডিওটা এখানে শেষ করে দেবো, তা ভাবলাম না, আর একটুখানি শেয়ার করি। সেটা হচ্ছে রাতের ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট তাকে দেখলে বুঝতে পারো আমার এই চোখটা একটু লাল হয়ে গেছে। তার কারণ হচ্ছে একটা পোকা ঢুকেছিল চোখের মধ্যে, অনেকক্ষণ ধরে মানে ছিল, ছোট্ট পোকা তো মনে হচ্ছে একটু পাথর ভেতরে ঢুকে গেছে। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে মানে চোখ ডলে ডলে তারপরে বেরিয়েছে, তো তার জন্য চোখটা এত লাল হয়ে গেছে। এই যে দেখছো, যাই হোক তোমাকে দেখাই, এই দেখো। তো এখানে আছে বেসিক্যালি ছোলার ডাল আর হচ্ছে রুটি, ঠিক আছে? যেটা দিয়ে আমি রাত্রের পেট পুজোটা করবো, ঠিক আছে? তো চলো বেশি বক বক না করে একটুখানি খেয়ে দিয়ে পেটটা একটু শান্ত করি, কারণ সেই তখন খেয়েছি। তারপরে তখন বলতে মানে সন্ধ্যাবেলায় চাউমিনটা খেলাম, তারপরে এখন 9টা বাজে। তো দাঁড়াও একটুখানি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে ছোলার ডাল,
সত্যি বলতে ছোলার ডালটা মা আগে খুব সুন্দর রান্না করে, ঠিক আছে? এক্সেলেন্ট। 3টে রুটি দিয়েছে আমাকে, দেখো আর রুটির সাইজ আছে। তো বেসিক্যালি আমি রুটি দিয়ে এক হাত দিয়ে কী করে রুটি খাবে দেখিয়ে দিচ্ছি। রুটিটাকে ওরকম গোল করবে, এবার এক চামচ ডাল নিয়ে নেবে। দারুণ। তো চলো এবার সত্যি সত্যি ভিডিওটা এখানে শেষ করবো আর ডিনারটা কমপ্লিট করবো, ঠিক আছে? তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।